তো যুবশ্রী ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যুব সাথী ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। প্রথমে বলি, এখানে আজকেই ফর্মটা বেরিয়েছে, গতকাল রাতেই বেরিয়ে গেছে এটা। তো কালকে থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ চলবে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ক্যাম্পগুলো বসবে যেমন করে হয়, সেখানে লক্ষ্মী ভাণ্ডারও হবে এবং কৃষক বন্ধু প্রকল্প সঙ্গে যুব সাথী প্রকল্পে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে দেখুন এখানে। প্রথমত বলি, কবে চালু হচ্ছে, 1 এপ্রিল থেকেই টাকাটা আপনার ব্যাংকে ঢোকা শুরু হবে। দ্বিতীয়ত 1500 টাকা প্রতি মাসে পাবেন। তৃতীয়ত হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে যে কোনো ছেলে এবং মেয়েদের জন্য, বিবাহিত অবিবাহিত সবার জন্য, এসসি এসটি ওবিসি সবার জন্য। মাধ্যমিক পাস বেকার যুবকরা এখানে আবেদন করতে পারবেন, যুবতীরাও আবেদন করতে পারবেন। তো এখানে বলে রাখি, মাধ্যমিক পাশের জন্য কোনো মার্কসের কোনো ব্যাপার আছে কিনা, কোনো মার্কসের ব্যাপার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। এখানে এসসি এসটি ওবিসি জেনারেল সবাই কিন্তু 1500 টাকা করে পাবে, কেউ কম বা বেশি পাবে না। লক্ষ্মী ভাণ্ডার যেমন এসসি এসটি হলে বেশি পায়, জেনারেল কাস্ট হলে কম পাই, তো এরকমটা না, এখানে সবাই কিন্তু এসসি এসটি ওবিসি সবাই, হিন্দু মুসলিম সবাই আবেদন করবেন, কোনো সমস্যা নেই, সবাই কিন্তু সমানভাবে কিন্তু 1500 টাকা করে পাবে। কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে বলে দিই, আধার কার্ড লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে। এরপরে বলছে আপনাকে আরও কী কী লাগবে, ফর্মটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টের পাসবই প্রথম পাতা জেরক্স লাগবে। এরপরে আপনাকে একটা রঙিন পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, যে সেই ফর্মে লাগাতে হবে, এবং মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা কোনটা ওটিপি স্ট্যাটাস আপডেটের জন্য বলছে, সেটা আপনাকে আমি ফর্ম ফিল আপ করার সময় বলছি কীভাবে ফর্মটা পূরণ করবেন। এখানে দেখুন, এই জায়গাটায় একটু উপরে দেবেন, বাংলার যুবসাথী ফর্ম ডাউনলোড। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই আপনার একটা ফর্ম চলে আসবে। এরপর এখানে দেখুন ভিউ অ্যান্ড ডাউনলোড, এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এ, এখানে আপনি ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দেবেন। ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফর্ম এখানে কিন্তু প্রিভিউ শো হবে। এবার আপনি এখানে এই ফর্মটা দেখে নিচ্ছেন বন্ধুরা, এখানে এরকম ফর্ম চলে আসছে। এখান থেকে আপনি এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করে দেবেন। ডাউনলোড পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফর্ম এখানে দেখুন ডাউনলোড হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মটা বন্ধুরা এখান থেকে খুলে যাবে। দেখুন এখানে আমি একটু জুম করে দিই আপনার দেখার জন্য। এই দেখুন ফর্মটা, এই যে হচ্ছে বাংলার যুব সাথী স্কিম, বাংলার যুব সাথী প্রকল্প। এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, ফটোর উপরের দিকে মানে ফটোর মাথার উপরের দিকে আপনাকে সই করতে হবে একটা, ঠিক আছে। এরপরে এই জায়গাটায় বলছে পুরো ক্যাপিটাল অক্ষরে ফিল আপ করতে হবে, ক্যাপিটাল ইংরেজিতে ফিল আপ করতে হবে এখানে আপনাকে। আর অ্যাপ্রোপ্রিয়েট বক্স যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে টিক মার্ক করতে হবে। এখানে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে ফর্মটা যখন আপনি নেবেন, দেখুন ফর্ম কিন্তু ঠিকঠাক করে পূরণ করতে হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না, ফর্ম কিন্তু বাতিল করে দেবে, ওরা বুঝতে পারবে না, ঠিক মতো মিলবে না, তো আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে, আপনি কিন্তু 1500 টাকাটাও পাবেন না। কেননা আর কিন্তু সময় নেই, একবারে সুযোগ পাবেন, কেননা সামনে ভোট রয়েছে, তার জন্য কোনো অফিসও খোলা থাকবে না, কোথাও যেতে পারবেন না। আর এই যে যখন প্রথমে ক্যাম্পে যাবেন, প্রথমে ফর্মটা নেবেন, ফর্ম নেওয়ার পরে আপনাকে এখানে নাম্বার দিয়ে দেবে একটা, এই নাম্বারটা পাওয়ার পরে এখানে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন কীভাবে, এখানে আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা কীভাবে বসাবেন, এই যে খুব ঘরগুলো আছে না, এখানে আপনি কী করবেন, এই জায়গাটা আমি আপনাকে দেখিয়ে দিই একটু। এই যে ঘরগুলো আছে, এখানে আপনি এই জায়গাটায় ধরুন আধার কার্ড নাম্বার 2, এই জায়গায় 2, 1, আমি একটু অসুবিধা হচ্ছে, তারপরে দেখুন 3, 4, 6, এভাবে কিন্তু আপনি পুরো ফর্মটা বন্ধু ফিল আপ করবেন, ঠিক আছে। একইভাবে উপরে বন্ধু এগিয়ে যাবেন, যার পরে আপনি এখানে আপনার নাম লিখবেন। নামটা কীভাবে লিখবেন বন্ধুরা, এখানে ধরুন আপনার নাম পূজা, তো আপনি এখানে পি এখানে লিখবেন, ইউ জে এ, পূজা, পূজা রায়, তাহলে রায় লিখবো এখানে। আর সব কিন্তু আমি বড় হাতে লিখছি দেখুন বন্ধুরা, ঠিক আছে, আর ও ওয়াই, একটু টাইপ করতে সমস্যা হচ্ছে এখানে। এই দেখুন পূজা রায়, আপনাকে আমি কেন লিখে দেখালাম একটু মন দিয়ে দেখবেন, কোনোভাবে কিন্তু ছোট অক্ষর বড় অক্ষর মিলিয়ে লিখবেন না, সবগুলো কিন্তু ক্যাপিটাল অক্ষরে লিখবেন, বড় হাতে লিখবেন। আর আপনার নামের পরে এই একটা ঘর ফাঁকা দেবেন, ঠিক আছে, তারপরে আপনি টাইটেল লিখবেন। এই জন্য আপনাকে দেখালাম আমি ক্লিয়ার করে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে দেখুন বলছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে বলছে আপনি যে ব্যাংকে টাকা লেনদেন করেন, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই ব্যাংকে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে বলছে। তো সেই মোবাইল নাম্বারটা কোনটা সেটা আপনি একটু ব্যাংকে খোঁজ করে নেবেন, সেই নাম্বারটা আপনি এখানে বন্ধুরা বসিয়ে দিবেন। এরপরে বলছে এখানে আপনি বসিয়ে দিবেন। এরপরে বলছে দেখুন ইমেল আইডি,
তো ইমেল আইডিটা আপনি এই ঘরটাই যেমন বলছে এই ঘরটা আপনি ইমেল আইডিটা বন্ধুরা এই ঘরটা আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। যদি না থাকে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো ম্যান্ডেটরি না, ঠিক আছে। এরপরে বন্ধুরা উপরে এগিয়ে যাবেন, এখানে আপনি পুরুষ না মহিলা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মেয়ে হলে ফিমেলে ক্লিক করে দেবেন, না ছেলে হলে মেলে টিক করে দেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সেম একই, এখানে আপনি সাল লিখবেন, যেমন জানুয়ারি 12 তারিখ, 12 ধরলাম কথা 12, এই জায়গাটাই হবে ফেব্রুয়ারি 1998। এবার এই আপনার ডেট অফ বার্থ লেখা হয়ে গেলে এভাবে, এরপর আপনি এখানে কত বয়স হচ্ছে আপনার সেই বয়সটা আপনি এই ঘরে লিখবেন 1/1/2026 হিসেবে। এগুলো কিন্তু সব থেকে বড় ম্যাটার করে, নাহলে কিন্তু আপনার ফর্ম কিন্তু বাতিল হয়ে যায় বন্ধুরা, ঠিক আছে। ঠিকঠাক ডেট অফ বার্থ লেখার পরে আপনার এই 1/4/2026 হিসেবে যদি আপনার ডেট অফ বার্থ এখানে 12/2/1998 হয়, তো সেক্ষেত্রে আপনারা জানেন যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে এর বয়স কত হচ্ছে তাহলে আমরা দেখার জন্য অবশ্যই আমরা ক্যালকুলেটর করব, করার পরে আমরা এখানে বয়সটা লিখব। আমি ধরলাম 12/2/1998, তাহলে আমরা কি করে এটা বের করব, এস ক্যালকুলেটরে বের করব। ভুল করবেন না বন্ধুরা, ভুল করলে কিন্তু ফর্ম ফিল আপে কিন্তু বাতিল করে দেবে। উল্টাপাল্টা বয়স লিখবেন না, ঠিকঠাক করে বয়স লিখতে হবে। এস ক্যালকুলেটর আপনার চলে আসবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ডেট অফ বার্থ বন্ধুরা কত দিয়েছি, 12/2/1998, ঠিক আছে। আর কত হিসেবে বলছে, 1/4/2026 হিসেবে বয়স কত এখানে বলছে, ঠিক আছে। তো আমরা এখানে সেটাই লিখবো, 12/2/1998, 1/4/2026। তো এখানে দেখুন ডেট অফ বার্থ লিখতে হবে 12/2, মানে এখানে 12 দিব আমি, 12/2/1998, তাই না? কত আছে এখানে, 12/2/1998, 12/2, ঠিক আছে, 12/2/1998, 12 ফেব্রুয়ারি 1998, কত বলেছে এখানে, 1/4/2026 হিসাবে। তাহলে আমরা এখানে 1/4/2026, 4 আর এখানে 1, তাই তো। ক্যালকুলেটর ক্লিক করে দেবো। দেখুন বন্ধু এখানে 28 বছর বয়স দেখাচ্ছে, 28 বছর 1 মাস 20 দিন। তো আপনাকে 1 মাস 20 দিন লিখতে হবে না, আপনি এখানে 28 বছরটা লিখে দেবেন। তো আমি এখানে 28 বছরটা এখানে আমি লিখে দেবো। এইভাবে কিন্তু আপনারা কিন্তু বন্ধুরা বয়সটা বের করে লিখবেন, আন্দাজে একটা লিখে দিবেন না, ভুল হবে কিন্তু, তাহলে কিন্তু মিলবে না, ঠিক আছে। এই যে কোথায় যাবেন, এস ক্যালকুলেটর.net সাইডে আপনি আসবেন, আর সে আপনি বের করবেন, ঠিক আছে। আপনাকে যেটা আমি দেখাবো বন্ধু, যাতে আপনার ফর্ম বাতিল না হয়, A to Z দেখুন, তথ্য সব পেয়ে যাবেন, একদম সঠিক তথ্য, 100% তথ্য পেয়ে যাবেন। এই জায়গাটায় আপনার বাবার নাম, ঠিক একইভাবে বাবার নাম একটা পেজ ফাঁকা দিয়ে এখানে নাম লিখবেন পুরোটার জায়গায়, পেজ দিয়ে টাইটেল লিখবেন এখানে এই জায়গাটায়। এরপরে মায়ের নাম পুরো নাম লেখার পরে প্রতিটা ঘরে একটা করে অক্ষর লিখবেন, লেখার পরে একটা ঘর বাদ দিয়ে এখানে টাইটেল লিখবেন। এরপরে আপনি যদি মহিলা আবেদন করেন আর আপনি বিবাহিত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার এখানে স্বামীর নাম বসাবেন, স্বামীর নাম বসানোর পরে একটা ঘরে বাদ দিয়ে এই ঘরটা আপনি আবার টাইটেল লিখবেন, ঠিক আছে। আর কোনো ছেলে আবেদন করলে এখানে তার স্ত্রীর নাম বসাতে হবে, ঠিক আছে, এই ঘরটায় স্বামী বা স্ত্রীর নাম বসাতে হবে। অবিবাহিত হলে আপনাকে, যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ঘরটা আপনি কেটে দিন। উপরে এগিয়ে যান, যদি আপনি SC ST হয়ে থাকেন, OBC হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি SC হলে এই ঘরে টিকমার্ক করে দেবেন, ST হলে এই ঘরে টিকমার্ক করে দেবেন, করার পরে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দেবেন, প্রতিটা ঘরে একটা করে অক্ষর লিখবেন। আর যদি আপনি জেনারেল কাস্ট হয়ে থাকেন, তো আপনাকে এই ঘরগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমরা ক্লিয়ার করে দিই একটু। এবার দেখুন উপরে আমরা এগিয়ে যাব, যাওয়ার পরে এই জায়গায় দেখুন বন্ধু, আমি একটু চলে যাচ্ছি এখানে, এই জায়গাটায় আনম্যারিড হলে আপনি এখানে টিকমার্ক করে দিবেন, ম্যারিড হলে আপনি এখানে টিকমার্ক করবেন, মানে বিবাহিত হলে। এরপরে ডেট অফ বার্থ, মানে সরি আপনার কন্ট্যাক্ট ডিটেলস বলছে এখানে। তো এখানে এই জায়গাটায় আপনার ভিলেজের নাম লিখতে হবে এখানে, এই জায়গাটা পোস্ট অফিসের নাম, এই জায়গায় গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে, গ্রাম পঞ্চায়েত কত নাম্বার গ্রাম পঞ্চায়েত লিখবেন এখানে। আর মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ডের নাম লিখবেন এখানে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম, ব্লক হলে ব্লকের নাম লিখবেন এই ঘরে, থানার নাম লিখবেন, পুলিশ স্টেশন নাম আপনি এই ঘরে লিখবেন। এখানে আপনি ডিস্ট্রিক্টের নাম লিখবেন, এখানে পিনকোড দেবেন,
পুরো ঘরগুলো আমরা আগেই দেখে দিচ্ছি, ফর্মটা খেয়ে পূরণ করতে হবে। একটা ঘরে একটা করে অক্ষর লিখবেন, উপরে এগিয়ে যাবেন, যাওয়ার পরে এই জায়গাটায় আপনার মাধ্যমিকের রোল নাম্বারটা বসাবেন, এখানে রোল, এখানে নাম্বার বসাবেন, রোলের পরে যে নাম্বার থাকে পাশে সেই নাম্বারটা বসাবেন, কত সালে মাধ্যমিক পাস সেই সালটা এখানে বসাবেন, এখানে একটা 2000, এখানে 201 3 এইভাবে, ঠিক আছে, লিখবেন। কোন বোর্ড থেকে পাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি, সেটা আপনি এখান থেকে বন্ধুরা টিক মার্ক করে দেবেন। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন বলছে কতখানি, আপনি মাধ্যমিকের পরেও কি উচ্চ মাধ্যমিক বিএ এমএ পড়েছেন, তো সেটা আপনি লিখবেন, না হলে আপনি এখানে নো লিখে দিবেন, ঠিক আছে, এই জায়গাটা আপনি নো লিখে দিবেন। এরপরে বর্তমান পেশা কি কাজ করছেন, তো আপনি এখানে নো লিখে দিবেন, কোনো পেশা নেই, নো লিখে দিবেন, কেননা বেকার আপনারা, তো অবশ্যই কোনো কাজ করলেও লিখবেন না, মানে তাহলে কিন্তু টাকাটা পাবেন না। অথবা নো না লিখলেও আপনি যদি এটা লিখতে পারেন তাও হবে, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, APP, একটু বানানটা আপনাকে দেখে দিই, PPLICABE, এটা আপনি লিখবেন। অথবা আপনি এটাও লিখতে পারেন, আমি একটু ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা আমি একটু কেটে দিই, একটু মুছে দিই একটু। এবার দেখুন এই জায়গাটায়, অথবা আপনি লিখবেন এই ঘরটা লিখবেন, ঠিক আছে, এই জায়গাটায়, এই ঘরে, এই কথা বলছি কিন্তু আমি, আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড, ভালো করে দেখুন বন্ধুরা, ফর্মটা কিন্তু উল্টাপাল্টা ফিল আপ করলে কিন্তু টাকা পাবেন না। এমপ্লয়েড, একটু LO সব বড় হতে কিন্তু, YED, নিজেই ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে, এই ঘরে কিন্তু, ঠিক আছে, এটা লিখবেন, আমি লিখতে একটু বেঁকে গেছে, বাট আপনি কিন্তু দেখে নেবেন, ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার বন্ধুরা ফর্মটা পুরোটা কিন্তু ফিল আপ করবেন। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। এরপরে আমরা চলে আসবো ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা এখানে আপনার ব্যাংকের নাম, শাখা, ব্যাংকের নাম হবে, এখানে ব্যাংকের শাখা, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক একইভাবে এক একটা ঘরে এক একটা সংখ্যা লিখবেন। এরপরে আইএফএসসি কোডটা লিখবেন, এইভাবে ঠিক একইভাবে লিখবেন, আর কোনো ভুল করবেন না, ব্যাংকের অ্যাকাউন্টটা অবশ্যই ঠিকঠাক, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, নাম, আইএফএসসি কোডটা ঠিক মতো দেবেন। আর ব্যাংকের যে বইটা আছে সেই বইটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে জেরক্স করবেন, যাতে স্পষ্ট, যাতে নাম, ডেট, নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেখা যায়, এটা কিন্তু প্রথমে মাথায় রাখবেন, ঠিক আছে। এরপরে আপনি কোনো সরকারি কোনো কিছু থেকে টাকা পান কিনা, পেলে আপনি এখানে হ্যাঁ করবেন, নাহলে এখানে নো করে দেবেন। তো আমি আপনাকে বলবো হ্যাঁ করবেন না, অবশ্যই কিন্তু নো করবেন, হ্যাঁ করলে কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে, নো, এখানে সব নো করে দেবেন, ঠিক আছে। এরপরে এই ঘরটা বাদ দিন, কিছু করতে হবে না। এরপরে আপনার কি কি ডকুমেন্ট দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের প্রথম পাতার জেরক্স, এগুলো সব আপনি জেরক্স করবেন, জেরক্স করে নিচের দিকে সই করে দিবেন, সেলফ অ্যাটেস্টেড করে দিবেন। আর এগুলো দেখুন সবগুলোতে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে, কালি দিয়ে সব টিক টিক টিক, এখানে টিক। লাস্টেরটা আমি বলবো, যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে তবে দেবেন, টিক মার্ক করে দেবেন, নাহলে দেবেন না। SC ST OBC হলে আপনি কাস্ট সার্টিফিকেট থাকলে এখানে টিক মার্ক করে দেবেন, না থাকলে জেনারেল কাস্টে হলে দিতে হবে না। অনেকেই কিন্তু SC ST হলেও কাস্ট সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে বলি আপনাদের কোনো কিছু দিতে হবে না, কোনো জমা করতে হবে না। বা উপরে যে ঘরটা আছে, যে ঘরটা কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা যেটা বলেছে এখানে, এই জায়গাটায়, এখানে কাস্ট সার্টিফিকেট কিছু দিতে হবে না, ঠিক আছে, মানে আপনি SC ST OBC কিন্তু সার্টিফিকেট নেই, কিন্তু আপনাকে এটা কিছু লিখতে হবে না, দিতে হবে না, আপনি জেনারেল কাস্ট হিসেবেই করবেন, ঠিক আছে, টাকা কিন্তু প্রত্যেকে সমান পাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আপনি উপরে গিয়ে যাওয়ার পরে এই জায়গাটা আপনাকে সই করতে হবে, এই জায়গাটা ডেট লিখবেন, ডেট কোন তারিখে আপনি জমা করছেন ক্যাম্পে। আর এই যে পোর্শনটা আছে আপনার, এই যে পোর্শনটা, এটা আপনাকে ওরা সিল এবং সই করে ওরা আপনাকে দিয়ে দেবে, এটা আপনি রেখে দেবেন। এপ্রিল মাসে 1 তারিখে ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। যা কিছু আপনাকে বললাম, যদি কোনো সমস্যা থেকে থাকে আমি চেষ্টা করছি যতটুকু বলার, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাকে আমি অ্যান্সার দিয়ে দেবো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।